নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 7টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। বিবেকের স্কুল রয়েছে সকালবেলায়, ওই জন্যই ওর টিফিনটা আর কি বানাতে এসেছি। বিবেক আজকে অর্ডার করেছে, ওকে এগরোল বানিয়ে দিতে হবে, ওটাই ওর বায়না। তো সেই জন্য এগরোলটাই বানাচ্ছি। তো এগরোলটা ওই আর ময়দা দিয়ে বানাচ্ছি না, আটা মাখা ছিল, তো ভাবলাম আটা দিয়েই এগরোলটা করে দিই। প্রথমে ওই একটুখানি পরোটাটা ভেজে নিয়েছি, তারপরে ডিম ভেজে ওর মধ্যে পরোটাটা দিয়ে দিয়েছি। আর এরপর এখন একটুখানি টমেটো সস আর একটুখানি কাসুন্দি দিয়ে দিলাম। আর বিবেক ওই পেঁয়াজ কুচি, শসা কুচি এই সমস্ত কিছু দিলে খেতে চায় না, তো সেই কারণে শুধুমাত্র সস দিয়ে আর ডিম দিয়ে দিলাম। বিবেককে একদম স্কুলের জন্য রেডি করে দিয়েছি, আর এরপরে দুজনে মিলে চলে যাচ্ছি নিচে গিয়ে ওকে ছেড়ে দিয়ে আসবো। বাস আসবে, বাস নিয়ে যাবে। তো এখন তার আমাকে ছাড়তে যেতে হয় না, বাস করে দিয়েছি, বাসে এসে নিয়ে যায়। আর আজকে ওদের স্কুলে গেম রয়েছে, যেদিন গেম, ক্যারাটা, তারপরে ড্যান্স থাকে, তো সেদিন এই ড্রেসটাই পরে যায়। আর যেদিন গেম থাকে না, ক্যারাটা, ড্যান্স কিছুই থাকে না, সেই দিন আবার ওই যে স্কুল ইউনিফর্মটা পরে যেতে হয়। আর এই তো আমরা একদম রাস্তায় পৌঁছে গেছি, এখানে দাঁড়িয়ে আছি। বিবেককে বাসে তুলে দিয়ে তারপরে চলে যাব রুমে। বিবেককে ছেড়ে দিয়ে চলে এসেছি, বিবেকের বাবাও বেরিয়ে পড়েছে। তো এই যে এরপরে ঘর দুয়ার সমস্ত এলোমেলো হয়ে পড়ে রয়েছে, এগুলো সব গোছাতে হবে। আর এই যে টি টেবিলটার অবস্থা দেখতেই পাচ্ছেন কি হয়ে রয়েছে। আগে বিছানাটাই গুছিয়ে নেব, তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। কেননা বিছানাটা যদি এলোমেলো থাকে তাহলে আর ঘর দুয়ার একদম দেখতে ভীষণই বাজে লাগে। তো ওই কারণে বিছানাটাই আগে ঝেড়ে পুছে পরিষ্কার করে নেব। রাতেবেলা যেহেতু এসি চলে, তো সেই জন্য এখন এই ঢাকাটা প্রয়োজন হয়। তো সেই সব মিলিয়ে একদম খাটের অবস্থা যাচ্ছে তাই হয়েছে। আজ আর বিছানার চাদরটা চেঞ্জ করব না, শুধুমাত্র ঝেড়ে পুছে তারপরে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আর এই তো বেশ টান টান করে বিছানার চাদরটা পেতে দিয়েছি। বিছানার চাদরটা যদি টান টান থাকে দেখতে বেশ ভালো লাগে, এলোমেলো অগোছালো থাকলে কিন্তু ঘরটা মনে হয় যেন দেখতেও বাজে লাগে, আর বিছানায় শুতেও ইচ্ছে করে না। তো যাই হোক, ওইদিকে আমি বিছানাটা গুছিয়ে ফেলেছি। আর এরপরে এই যে চলে এলাম টি টেবিলটার কী অবস্থা, আজকে ভালো করে একটুখানি মুছে নেব। ঝাড় দেওয়া হয় তো সমস্ত ধুলোগুলো এর উপরে যে পড়ে। আর এখানটার জায়গাটা এতটাই ছোট, এখানে নড়াচড়ারই জায়গা থাকে না। আমার ভীষণই অসুবিধে হয় এই ঘরটাতে কাজ বাজ করতে। এত ছোট ঘর, নড়াচড়া করাই যায় না। আর আমি যেহেতু আমার ঘরটাতে ছিলাম, আমার বাড়িটা একটু বেশ বড় ছিল, তো ওখানে কোনো রকম অসুবিধে হতো না, কাজ করতেও বেশ ভালো লাগতো। আর এখানে এসে এত ছোট জায়গা দেখে কাজ করার এনার্জিটাই একদম চলে গেছে। তো কী আর করা যাবে, সবসময় তো সব জিনিসটা মনের মতন হয় না। তো যাই হোক, দেখি, ভেবেছি আমরা এই বছরটাই কোনো রকম এখানে থাকবো, তারপরে সামনের বছর চলে যাব। আমার হাজব্যান্ড বলেছে আমি যদি নাও যেতে পারি তোমরা চলে যাবে। ওই দিকের ঘরটা সমস্ত গুছিয়ে ফেলেছি, আর এরপরে এই যে এই দিকটাতে মুছে পরিষ্কার করে নিচ্ছি। পুরো ঘরটা আমি ভালো করে ঝাড়ু মেরে নিয়েছি, ওই অংশটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে এরপরে ঘর মুছে চলে যাব স্নান করতে। আর যেহেতু বৃহস্পতিবার, প্রচুর কাজ রয়েছে, ঠাকুর ঘরে ঢুকলে প্রায় ওই 2 ঘন্টার মতন সময় লাগবে। রাধাকৃষ্ণ রয়েছে, ওনাদেরকে সাজিয়ে গুছিয়ে রেডি করতেই অনেকটা সময় চলে যায়। তারপরে ঠাকুরের বাসন মাজা রয়েছে, টুকটাক কাজ রয়েছে, সেগুলো তো রয়েইছে। ঠাকুরের ঘরে অনেক কাজ থাকে যেগুলো করতে বেশ খানিকক্ষণ সময় চলে যায়। আর এই যে এদিকে আমি স্নানটাও করে নিয়েছি, এরপরে এই যে মাথাটা আঁচড়ে তারপরে চলে যাব ঠাকুর ঘরে। আর এই তো বসে পড়েছি, গাছে যে কটা ফুল ছিল সেই কটা তুলে নিয়েছি। আর কটা ফুল আমি কিনেও নিয়ে এসেছিলাম আগের দিন, তো সেইগুলো সব রয়েছে। এইগুলো এই যে এবার বাসন মেজে তারপরে পুজো শুরু করব। পিতলের বাসন মাজতে তো বেশ সময় লাগে, পিতম বাড়িটা দিয়ে মাজলে তবুও একটু তাড়াতাড়ি করে হয়ে যায়। আর এই যে আজকে জবা ফুল ফুটেছে, আর অনেকগুলো অপরাজিতাও ফুটেছিল, তো সেই ফুলগুলো তুলে নিয়ে এসে রেখেছি। এরপরে একটুখানি বাসনগুলো মেজে নিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে ঠাকুরেরও জামা প্যান্ট চেঞ্জ করে দেব, তারপরেই পুজো শুরু করব।
ঠাকুরের কোনো প্রসাদ আনা হয়নি, তো ভাবলাম কি দিয়ে পুজোটা করব। বৃহস্পতিবারের পুজোটা যদি একটুখানি ভালো করে করি, তো সমস্ত গুছিয়ে বাগিয়ে পুজো দিই, প্রসাদটা যদি একটু ভালো না দিই মনে যেন শান্তি হয় না। তো আজকে আর কোনো কিছুই ছিল না, ভাবলাম একটা আম ছিল ওইটাই কেটে দিয়ে দিই, তো ওই আমটাই কেটে দিয়ে দিলাম। আর এই তো পুজো হয়ে গেছে কমপ্লিট, সমস্ত গুছিয়ে একদম পুজোটা সেরে ফেলেছি। তো সবটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাহলে অনেকটা দেরি হয়ে যেত, ওই জন্যে একটু একটু করে শেয়ার করলাম। আর এই যে আজকে আমার রাধাকৃষ্ণকে একটা নতুন কাপড় পরিয়েছি, কাপড় কেমন লাগছে পরিয়ে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই তো এখানে যা যা জিনিসপত্র পড়েছিল সেগুলো একটুখানি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পুজো করতে বসে এখানে জল পড়েছিল, সেটাও মুছে নিলাম। পুজো হয়ে গেছে কমপ্লিট, এরপরে কিচেনের দিকে যাব। অন্য দিনগুলোতে পুজো করলে খেয়েও করি, কোনো অসুবিধে হয় না, তবে বৃহস্পতিবার দিনটা চেষ্টা করি একটুখানি না খেয়ে সকালবেলায় পুজোটা করার। যেহেতু ঘর চেঞ্জ করি তো সেই কারণে না খেয়েই করি। আর এই যে কি খাবো, এখন অনেকটা বেলা হয়েছে, একটুখানি দুটো ব্রেড বাটার দিয়ে সেঁকে নিয়েছি আর একটা কলা নিয়ে খেয়ে নিয়েছি। আর এরপরে এই যে দুপুরে রান্না করতে চলে এলাম। অনেকটা সময় কাটিয়েছি, টুকটাক আরও গোছাগুছি যেইগুলো ছিল সেগুলো করেছি অফ ক্যামেরাতেই, তো সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এই যে আজকে একটুখানি ভেন্ডি ভাজা আর রুটি করে নেব। দুপুরবেলায় আজকে ভেবেছি রুটিই খাবো, ভাত করতে গেলে এখন দেখা যাবে অনেক সময় লাগবে, তারপরে আবার বাসন কোসন অনেক বের হবে। তো সেই জন্য ভাবলাম বিবেকও খুব একটা ভাত পছন্দ করে না, রুটি দিলেও ও কোনো অসুবিধে করে না, খেয়ে নেয়। তো ভাবলাম ওই জন্য রুটি আর ভেন্ডি ভাজা, তার সাথে একটুখানি আচার নিয়ে খেয়ে নেব। বিবেকের বাবা তো দুপুরবেলায় বাড়িতে খায় না, তো সেই জন্য খুব একটা রান্নাবান্না নিয়ে ঝামেলা হয় না। আমি আর বিবেক যা হোক পেট ভর্তি নিয়ে কথা, যা হোক একটুখানি আমরা খেয়ে পেট ভরে নিলেই হলো। তো এই যে আমাদের খাবার হয়ে গেছে কমপ্লিট, অনেকটা সময় কাটিয়েছি, এরপরে এই যে খাবার খেতে বসেছি। খাবার খেয়েছি, তারপরে একটুখানি রেস্ট নিয়েছিলাম। আর এটা হচ্ছে বিকেলবেলা, তো আমার এই যে এই টবটাতে গাছটা লাগানো ছিল, সেই গাছটা শুকিয়ে গেছে, অনেক দিন পর্যন্ত বৃষ্টির জল পেয়ে গাছের গোড়া পচে গেছে। তো গাছটা দেখলাম মারা গেছে, ওই গাছটা তুলে এখানে আরও একটা গাছ এই যে বসিয়ে নিয়েছি। আর এই গাছটা হচ্ছে বীজ পড়ে এমনিতেই হয়েছিল, তো দেখলাম একটা টবের মধ্যে দুটো গাছ হয়েছে, ওখান থেকেই তুলে এটার মধ্যে লাগিয়ে দিয়েছি। আর এই যে এখানে গাছের কাছে ঘোরাঘুরি করতে করতে অনেকটা সময় কেটেছে, এখন প্রায় সন্ধে নেমে এসেছে, আকাশটা বেশ ভালো দেখতে লাগছে, তো ভাবলাম একটুখানি শেয়ার করি আপনাদের সঙ্গে। আর এই তো অনেকটা সময় কেটেছে, সন্ধ্যা দেখিয়েছি, ঘরের কাপড় জামা ভাঁজ করেছি, টুকটাক কাজ করেছি। আর এরপরে চলে এলাম চাউমিন বানাতে। আজকে ভেবেছি একটুখানি চাউমিন বানাবো। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে চাউমিনটা ভেবেছি একটুখানি অন্যরকমভাবে করব। একটুখানি চিংড়ি মাছ দিয়েছি, তার সাথে ডিম ভেজে দিয়েছি, সব মিলিয়ে চিংড়ি মাছ আর ডিম দিয়ে ভাবলাম সব রকম সবজি দিয়ে একটুখানি চাউমিনটা করে নেব। এভাবে কখনো আগে করিনি, ইউটিউবে দেখেছি, তো ভাবলাম একটুখানি করে দেখি কেমন হয় খেতে। চিংড়ি মাছ আর ডিমটা আগেই ভেজে তুলে নিয়েছি, তারপরে সমস্ত সবজিটাও দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু আদা রসুন থেতো করে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন, সয়া সস সমস্ত দিয়ে এই যে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যেখানে চাউমিনটা দিয়ে দেব। অল্প অল্প করে চাউমিনটা দিচ্ছি, নাহলে দেখা যাবে আবার সমস্তটা একবারে দিলে নাড়াচাড়া করতে অসুবিধে হবে। আর এই যে সমস্তটা দিয়ে নেড়ে চেড়ে আর একটুখানি ম্যাগির মশলা দিয়েছি, সমস্তটা মিলিয়ে নিয়েছি, আর চাউমিন হয়ে গেছে কমপ্লিট। দেখতে বেশ ভালোই লাগছে, খেতেও কিন্তু ভালো হয়েছিল। আর এই তো সবাই মিলে তাহলে আমরা চাউমিন খেতে থাকি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।